গুড মর্নিং সকলকে, আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সকলকেই জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। কাল এত শরীর খারাপ গিয়েছে যে যেখানে যেমনটা জিনিস পড়েছিল ঠিক তেমনটাই দেখো পড়ে রয়েছে। একটু শরীরে জোর ছিল না, আর প্রচন্ড মাথা যন্ত্রণার কারণে ওই রকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। আজ ঘুম থেকে উঠে ভাবলাম যে এই অবস্থা ঘরটা, আগে এই জিনিসগুলোই সরিয়ে গুছিয়ে রাখি। তাই দেখো আলু পেঁয়াজটা জায়গা মতন রাখবো, আর এই সানলাইট, শ্যাম্পু, তারপর কালকে দেখো এই হলুদের প্যাকেট এনেছি, মানে যা যা সংসারের টুকিটাকি জিনিস শেষ হয় সেগুলোই কিন্তু আনতে বেরিয়ে যাই। খুব যে এক গাদা বাজার করি তেমনটা কিন্তু নয়, যখন যেমনটা প্রয়োজন হয় তখন তেমনটাই কিন্তু আনি। তো দেখো এগুলোই গুছিয়ে রাখবো। গুড মর্নিং সকলকে, আজকে আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কালকে এত মাথা যন্ত্রণা করছিল যে ভিডিওটা আমি ঠিক করে এন্ডও করতে পারিনি, আর দেখাতেও পারিনি কি কি বাজার করেছি। তো দেখো আজকে একটু ঘুমিয়ে একটু মাথা যন্ত্রণাটা তো কমে গেছে, কিন্তু কোমরের যন্ত্রণাটা আমার কয়েকদিন ধরেই হচ্ছে। আর আমার যেহেতু একটা বড় অপারেশন হয়েছিল, তো সেটারও গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু এখনো 1 বছর হয়নি। তো ডাক্তার বলেছিল এমনি কাজবাজ করতে পারবে, কিন্তু ইদানিং করে চাপটা যেন একটু বেশি হয়ে গেছে। প্রচণ্ড শরীরের মধ্যে প্রেশার দিয়ে ফেলেছি, যার জন্য এই প্রবলেমগুলো দেখা দিয়েছে। আর দেখো শাখা বেড়ে গিয়েছে, তো আজকে মায়ের সঙ্গে শাখা পড়তে যাওয়ার কথা। আজকে তো ভেবেছিলাম যেতেই পারবো না, এতটা শরীর খারাপ লাগছে। তো এখন একটু বেটার লাগছে। তো চলো, বিছানাটা দেখো সেইভাবে আজকে অগোছালো হয়নি, কারণ যে ম্যাটটা আমি অর্ডার দিয়েছিলাম সেই ম্যাটটা কিন্তু আমি পেতে দিয়েছি বিছানার, তারপর কিন্তু চাদর দিয়েছি। এই দেখো এটা পাতা রয়েছে। রিধান বড্ড জল বা কিছু হোক সবসময় বিছানায় ফেলতে থাকে, তো তাতে না গদিটা নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য এটা পেতে দেওয়া। এবার আমি বিছানাটা ক্লিন করে নেব, তারপর ওপরে গিয়ে জামা কাপড় ধুয়ে কাজগুলো করে বাড়িতে আবার যেতে হবে মাকে নিয়ে। মায়ের সঙ্গে যাব শাখা পড়তে। তাহলে ঝটপট কাজগুলো করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। জানো তো বন্ধুরা, কাল যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমি বিছানায় পেতে দিয়েছিলাম। তো বিছানায় পাতার পর দেখছি যে বিছানাটা কিন্তু আমার একদম গুটিয়ে যাচ্ছে না চাদরটা। মানে তোমার একটা জিনিসে দুটো তোমার লাভ হয়। মানে একটা হচ্ছে তুমি কোনো জিনিস বিছানায় ফেলে হয়তো ভুলবশত পড়ে গেল, জল বা কোনো খাবার জিনিস লিকুইড জাতীয়, সেটা কিন্তু তোমার গদি অবধি পৌঁছাচ্ছে না জিনিসটা, তাতে কিন্তু তোমার গদি নষ্ট হবে না। আর দুই হচ্ছে তোমার বিছানাটা কিন্তু গোছানো থাকবে সবসময়। কেউ বসলো বা শুলো সেটা কিন্তু গুটিয়ে যাবে না, চাদর অনেক সময় গুটিয়ে সরে যায়, সেটা কিন্তু হবে না। ভীষণই ভালো কাজের জিনিস, আর প্রচণ্ডই কম দাম, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। তো তারপর দেখো আমি বিছানা ঝাড়ার ঝাড়ুটা এই সাইডেই রাখি, তো জানালাটাও খুলে দিয়েছি। আর তারপর তো অনেক কাজই আমার হয়ে গিয়েছে। দেবব্রত আমায় অনেক কাজেই হেল্প করে আজকে গিয়েছে। তো এখানে দেখো স্নান করে ভগবানকেও খেতে দিয়ে দিচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, তো দেখো রেডি হয়ে গিয়েছি, এখন যাব বাবার বাড়িতে, কারণ মায়ের সঙ্গে আজকে শাখা পড়তে যাওয়ার কথা আছে। তো ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, আজকে দেবব্রত আমায় অনেক হেল্প করেছে, ওই সব ঘরটরগুলো মুছে দিয়ে গেছে, কারণ আমার শরীরটা তো ভালো নয়, তাই আমি আজকে আর ওইগুলো করতে পারিনি, তাই আমার অনেক তাড়াতাড়িও হয়ে গিয়েছে। আর আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি, কাচাকুচি ছিল কিছু, তো সেই কাজগুলোও করে নিয়েছি। তো চলো ঘরের লাইটটা বন্ধ করে দিলাম। এই দেখো ঘরের লাইট বন্ধ করলেই এখানে আমার এই সুইচটা অন হয়ে যায়। চাবি নিয়ে নিয়েছি, ছাতাটা নিয়ে নেব। সব বন্ধ আছে, মায়ের শুধু একটা ছোট লাইট জ্বেলে যাবো, কেননা ফিরতে যদি সন্ধে হয়ে যায় আমার, তাহলে মায়ের ঘরের লাইটটা জ্বলবে না। জ্বলছে না তো, এবার জ্বলেছে। ওই নিচে একটা সুইচ আছে, ওটা জ্বেলে দিলাম। আর এই জানলাগুলো একটু টেনে দেবো, দেখো এপারে জানলাগুলো খোলা দিয়ে দেবো। ঘরে বিভৎস গরম, কিছু করার নেই,
ঝড় বৃষ্টি আসলে না দুমদাম সব এদিক ওদিক। এদিকের একটা জানলা খোলা আছে শুধু রান্নাঘরে, এই দেখো রান্নাঘরে শুধু এই জানলাটাই খোলা, এটা খোলা থাক। আমি জানলা বন্ধ করেছি দেখো, ওদিক দিয়ে বন্ধ করেছি, এদিক দিয়ে খুলে গেছে। তো চলো, বিভৎস গরম, এই গরমে শাঁখা পড়তে যেতে হবে, কিছু করার নেই। হাতগুলো একদম পুরো দেখো না ফাঁকা, মাই বকছিল। তো এই কাচাকুচি করতে গেলে ছেলেকে হয়তো দুমদাম দিতে হয় কখনো, তো তার জন্যই বেড়ে যায়। চলো, ছাতাও নিয়ে নিয়েছি, এবার যাবো। দরজাটা লক করে দিই, এই দরজাটা লক, উপরে দরজা দিয়েছি, জামা কাপড় তুলে নিয়েছি, আর কিছু নেই, চাপও নেই। চলো, দেখো বন্ধুরা, চলে এসেছি কিন্তু বাবার বাড়িতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 15। তো তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়েছে। আর আমি কিন্তু এর অনেকটাই আগে চলে এসেছিলাম, এসে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। মা একা হাতে অনেক রান্না করছিল, তো আবার অনেকটা যাওয়ার ব্যাপার আছে, অনেকটা তাড়াহুড়ো করেই মা রান্নাটা করেছে। এখানে দেখো আলু ভেজেছে মা, আমি আলুটা কেটে দিয়েছিলাম, মা ভেজেছে। আর ভাত করেছে, এখানে হয়েছে ডাল, দেখো এই দেখো ডাল। আর এখানে হয়েছে কুমড়ো ভাজা, যেটা বাবা খেতে খুবই ভালোবাসে। আর আমাদের প্রায়শই কুমড়ো ভাজা হয়, এখানে কিন্তু কাঁকরোল ভাজা রয়েছে। তো তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কলা কলা দিয়েই নেব, হ্যাঁ কলা দিয়ে নেব, সে ঠিক আছে। 380 টাকা একটু অন্য অন্য ডিজাইন, অন্য ডিজাইন দেবো। দাঁড়া বাবা, অন্য ডিজাইন দেখান। এত দাম তো একটু ডিজাইন দেখে নাও। হ্যাঁ, একটু এক সাইজ বড় দেবেন। আমি 250 টাকা দিয়ে করিয়েছিলাম। করিয়েছিলে ভুলে যাও, না না, এই তো কিছুদিন আগে। টাকার কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে জানি, আর খুব শাখা ভালো, আমি ওখানেই নিয়ে যেতাম। এখানে আর একটু অন্যরকম ডিজাইন দেখে নাও, ঠিক আর একটু মোটা দেখান। এটার আছে তো, এটা সোনার এক বছর হয়েছে। যখনই পরে তখনই মানে ওই খোলা দেওয়া সোনার টাকা আছে না, আমি তোমার কাছে 450 400 না, বললাম তো 400। আমার এতটা দেখে আবার দেখা যাচ্ছে। আমি আবার রাজপুরে কালীতলা থাকি, রাজপুরে কালীতলা, যে এখানে সিনেমা ছিল ওর সামনে একটা ইমিটেশন দোকান হয়েছে, ওখানে আমি রোববার কথা, ওটা আমাদের দোকান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবাজি ব্লকে, আর দাদার বাড়ি হচ্ছে হরিণী। আমার দাদা তো দোকানদারি করে, সব সব বললো না, আপনার দাদা ভালো, শখে বলতে মানে বাড়ি বসে থাকবে। অনলাইন করা 5 তারিখ অবধি হবে না, 5 তারিখ ক্যাশ করা হবে। সো গাইস, এটা সোনারপুর, আমরা আছি, এটা লাইভ। আমার সোনারপুর আছি এখন। আমার মার শাখা বেড়ে গেছিল এক দুদিন আগে, শাখা নিতে। বাইরে এত গরম, উফ। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই আজকে কি কি কেনাকাটি হয়েছে। দেখো, একটা লোটাসের ক্রিম মা নিয়েছে, এটা কিন্তু জেল বেস ক্রিম, খুবই ভালো। এই গরমের জন্য এই জেল টাইপের ক্রিমগুলো ইউজ করা ভীষণই ভালো। আর এখানে দেখো মা এই দুখানার টিপের পাতা নিয়েছে। মা বলছিল এই টিপগুলোতে খুব সুন্দর আঠা রয়েছে, মানে চট করে কিন্তু খুলে পড়ে না। আর এখানে দুটো নেল পেন্ট দেখো নিয়েছে মা।
আর এখানে রয়েছে একটা সানস্ক্রিন, যেটা আমি নিয়েছিলাম। তো মাকে বললাম এই সানস্ক্রিনটা ভালো হবে, আর লোটাস কিন্তু সবসময়ের জন্যই ভালো, তো আমি ইউজ করি, আমার তো ভীষণই ভালো লাগে। আর রিধান নিয়ে নিয়েছে এই টুপিটাও, কিন্তু বায়না করছিল গিয়ে ওখানে টুপি দেখে, তো ওকে এই লাল টুপিটা কিনে দিয়েছি। দেখো টুপিটা কিন্তু বেশ কোয়ালিটিটাও ভালো রয়েছে। আর সোনা মাকে বলছিলাম যে জামাই ষষ্ঠীতে কি দেব, মায়ের জন্য কিন্তু শাড়ি নিয়েছি আমি। আর এই দেখো এই গলার হারটাও নিয়েছি, তো যখন পরাবো মাকে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো যে মাকে কেমন লাগছে। তারপর দেখো বিকেলবেলা আমি চা করে নিয়েছিলাম। আমি তো চা খাই না, আমার বাড়িতে কেউই চা খায় না। বাবার এখানে কিন্তু বাবারা সবাই চা খায়, তো বাবা তেমন একটা দুধ চা খায় না, তা আজকে বললো, তাই বাবার জন্য আর মায়ের জন্য চা বানিয়ে নিয়েছি। বাবা আর মাকে চা দিয়ে একটু চলে এসেছি ওপরে, কারণ অনেক দিন হয়েছে এই বাড়ির ছাদে ওঠা হয় না, অনেক দিনই হয়ে গেল, কারণ প্রত্যেক সময় তাড়াহুড়োর মধ্যে ব্যস্ত থাকি। আর এই জায়গাটা কিন্তু আমার প্রিয় জায়গা ছিল এক সময়, আমার কিন্তু সর্বদাই ছাদে উঠে চারপাশের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এই গাছগুলোতে প্রত্যেক দিন আমি প্রায় উঠে জল দিতাম। দেখো আম গাছ, এখানে কিন্তু ফুল গাছ রয়েছে। আর আমাদের বাড়িতে না একটা ছোট্ট দুষ্টু আছে, মানে একটা র্যাবিট রয়েছে, তো সেই না সব সময় ফুল গাছের পাতা মানে এইসব ছিঁড়ে খেয়ে নেয়, তো তার জন্য কিন্তু গাছগুলোর এই অবস্থা। এখানে দেখো খুব জোর মেঘ করেছে, খুব জোরেই বৃষ্টি বোধহয় আসবে, তো আকাশের এই অবস্থা। চলো আমরা চটপট নিচে চলে যাই, অলরেডি কিন্তু টিপটিপ করে বৃষ্টিটা পড়ছে। আর আকাশটা আজকে খুব সুন্দর দেখতে লাগছে, দেখো ঠিক যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে আকাশটা সুন্দর করে এঁকে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো ফিরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার আগে যেখানে লোকনাথ পুজো হচ্ছিল আগের দিন, যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেও তো অরিজিনালি লোকনাথ পুজো, আগের দিন প্রতিষ্ঠা করেছিল ঠাকুর, তো তার জন্য দুদিন ধরে পুজো হয়েছে। আর আজকে খাওয়া দাওয়া ছিল, তো এই খেয়ে দিয়ে এলাম। প্রচুর গরম আজকে, পুরো দেখো ঘেমে গিয়েছি একদম, পুরো ঘাম ঝরছে এখনো। আর রাত্রে তো আর কিছু রান্না করবো না, দেবব্রতের জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি। তো একটু এসে দেখো এসিটা অন করে শান্তি হচ্ছে, প্রচুর গরম। ছেলে কিন্তু আসেনি, ছেলেকে ওর বাবা নিয়ে আসবে রাত্রে, ওই বাড়িতে রয়েছে। তো প্রসাদে কি কি করেছে তোমাদের দেখাই। আর আমি নেই বলে ঘরের কি অবস্থা হয়েছে একদিনের মধ্যে, দেখো এই যে সব টেবিলের মধ্যে জড়ো হয়েছে, দেখো আমিও ছাতাটা এনে এখানেই রেখেছি। তো চলো তোমাদের লাইটটা জেলে দেখাই, না তো তোমরা দেখতে পারবে না। এই দেখো পোলাও নিয়ে এসছি, এটা ঠাকুরের ভোগ। পায়েসটা শুধু নিয়ে আসতে পারিনি, কন্টেনার ছিল না বলে। আর এখানে দেখো আলুর তরকারি, আলুর দম আর কি। তো এটা দিয়েই আজকে রাত্রে খাওয়া হয়ে যায়। ভোগ প্রসাদ একটুখানি খেলেই দেখবে তাতেই মন শান্তি, পেটটাও ভরে যায়, তাই বেশি কিছু আর লাগে না। আর মাও ওখান থেকে প্রসাদ নিয়ে গেছে ওই বাড়িতে, তো রিধান হয়তো ওখান থেকে কিছুটা প্রসাদ খেয়ে চলে আসবে। আর এখানে তো রয়েছেই, অসুবিধা নেই। তো দেখো পুরো ঘেমে গিয়েছি, চলো চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নিয়ে তারপর দেখি প্রজেক্টের কাজে যদি হাত দিতে পারি, কারণ আমি জানি না এখনো করতে পারবো কি না। কাল থেকে আমি ঠিক করেছি যে একদম পুরো ফুল দমে ছেলেকে পড়াতে হবে, না তো ও পিছিয়ে পড়বে। ও না ঘন ঘন মামার বাড়ি চলে যাচ্ছে, এতে ওর পড়াটাও হচ্ছে না ঠিক করে, তাই কাল থেকে ওকে একদম চেপে ধরতে হবে, না তো হবে না। উফ, এসির হাওয়াটা কি ঠান্ডা যে লাগছে, কি বলবো। চলো চেঞ্জ করে নিয়ে আবার হয়তো রাত্রে তোমাদের সঙ্গে কথা হবে না, তো তাই আমি এখনই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আজকে রাত্রে কি কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আমি তো খেয়ে এসেছি, ওটা দেবব্রতের জন্য রেখে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে এই শাখাগুলো পরেছি দেখো, এগুলো বেশ ভালো লাগছে, হাতে একটু মোটা রয়েছে। আমার খুব পাতলাও ভালো লাগে না, আবার এক গাদা মোটাও ভালো লাগে না, এই সাইজটাই ঠিক আছে। হাতগুলো দেখো এবার পুরো মনে হচ্ছে তাকাতে পারছি, কদিন তো তাকাতেই পারছিলাম না, মাও ভীষণ বকছিল। আর তারপর মাই এই দুটো পরিয়ে দিয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো গুড নাইট, টাটা।